আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভীষণ পজিটিভ আছেন আর অবশ্যই সবুজের সাথে আছেন। আজকে আলোচনা করব গোলাপ গাছের কিছু সহজ টিপস। আমরা তো এই সময় অনেকেই নার্সারি থেকে ছোট চারা গাছ কিনে আনছি ছাদ বাগানে সাজানোর জন্য। তো তার কিছু সহজ পরিচর্যা, একদম যতটা সহজভাবে করা যায় সেই পরিচর্যা নিয়েই আজকে আলোচনা করব। আমি যখন গোলাপ গাছ প্রথম নার্সারি থেকে কিনে আনি তখন অনেক কিছু না জেনে না বুঝে কিনে এনে লাগিয়েছি। ভেবেছিলাম হয়তো খুব ইজি হবে, যেহেতু ছাদে প্রচুর রোদ্দুর আছে। ভেবেছিলাম শুধু রোদ্দুর, জল, হাওয়া এসব দিয়েই বোধহয় গোলাপ গাছ তৈরি করা যায়। তারপর গোলাপ গাছ আনার পর আস্তে আস্তে বুঝলাম না, সামান্য ন্যূনতম কিছু বিষয় আছে যেগুলো গোলাপ গাছের জন্য না করলেই নয়। যেমন রুট ট্রিটমেন্ট। এখন মার্চ মাস, আমরা একটু হেলদি প্লান্ট দেখে যদি আনতে পারি তো সেই ক্ষেত্রে খুব ভালো হবে গাছের গ্রোথের জন্য। আর এখন তো মার্চ মাস, সেই কারণে গাছ লাগিয়ে গ্রো করতে ভীষণ সুবিধা। ফেব্রুয়ারি মার্চ মাসে গোলাপ গাছের গ্রোথের সময়। তো নার্সারি থেকে একটু ভালো গ্রাফটিংয়ের গাছ এনে প্রথমে যেটা করতে হবে, সেটা খুব বেশি বড় টবে বসানো যাবে না। 5 ইঞ্চি কি 6 ইঞ্চি টবে বসালেই সবচেয়ে ভালো। মাটিটা 1-1.5 মাস আগে রেডি করে রাখতে পারলে ভীষণ ভালো হবে, আর সেটাই উচিত। 1 মাস আগে মাটিটা রেডি করে রাখাই উচিত। মাটি এমনভাবে রেডি করতে হবে যাতে তার জল নিকাশি ব্যবস্থা যেন ভীষণ ভালো হয়। খুব উচ্চমানের জল নিকাশি ব্যবস্থা করতে হবে। এমনভাবে জল দেব, মানে আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। নিচু হয়ে আমরা জল দেব এবং উঠে দাঁড়ানোর সাথে সাথে যেন সেই জল ড্রেন আউট হয়ে যায়। এই লেভেলের যদি ড্রেনেজ সিস্টেম করা যায় গোলাপ গাছের জন্য সবচেয়ে ভালো। গাছকে প্রতিস্থাপন করলাম। 1 মাস কিন্তু রুট ট্রিটমেন্ট মাস্ট। তো রুট ট্রিটমেন্ট করার জন্য আমরা যা যা করব সেগুলো একটু, আমরা গাছের রুট ট্রিটমেন্টের জন্য যা যা করব সেটা একটু আমি বলার চেষ্টা করি। আমি যেভাবে করি সেটা হলো, হিউমিক অ্যাসিড দিতে হবে গাছে সপ্তাহে 1 বার। NPK 12-61-0 দিতে হবে এবং সিউইড। এই 3টে দিয়ে রুট ট্রিটমেন্ট ফার্স্ট আমরা আরম্ভ করব। প্রতিদিন গাছকে স্নান করানো এবং পাতার তলায় জল স্প্রে করা আবশ্যিক, যাতে থিপস মাইটস অ্যাটাক না করে। জল স্প্রে করলে যে অ্যাটাক করবে না তা নয়, হয়তো কম করবে, কিন্তু করবে। তার জন্য 2টো ইনসেকটিসাইড অবশ্যই রাখতে হবে। ইনসেকটিসাইড হিসেবে আমি যেটা ইউজ করি সেটা হলো ইমিডাক্লোরোপিডের কনফিডার। 5 দিন 6 দিন এই গ্যাপে আমি 1/2 ml করে 1 লিটার জলে স্প্রে করি। আর অবশ্যই স্টিকার দিয়ে স্প্রে করাই উচিত। স্টিকার দিয়ে স্প্রে করলে গাছের সর্বত্র সেটা ছড়ায়। আর যদি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে স্প্রে করা যায় তাহলে ভীষণই ভালো। চারা গাছ প্রতিস্থাপনের পরে গাছ থেকে কুড়ি না নেওয়াই ভালো, মানে ফুল না নেওয়াই ভালো। যদি কুড়িগুলো এরমভাবে ভেঙে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। এটা আমার হোয়াইট অ্যাভেলেন্সের কুড়ি এসছে, ভেঙে দিলাম। এইখানেও দেখুন প্রচুর কুড়ি আমি কেটেছি। এখানে কুড়ি কেটে দিয়েছি, এইখানে কুড়ি কেটে দিয়েছি। তো এইভাবে বেশ কিছু কুড়ি কেটে দিয়েছি। এবং এই যে ছোটো ছোটো কুড়িগুলো আসছে, এই যে ছোটো ছোটো কুড়িগুলো, এগুলো আরেকটু ম্যাচিওর হলে কেটে দেবো, তাহলে গাছের গ্রোথের জন্য খুব ভালো। এই যে এখানেও কিছু কুড়ি এসছে, এগুলোকেও আমি কেটে দেবো। তাহলে আরেকটু ম্যাচিওর অবস্থায় কাটলে খুব ভালো হয়। এই যে সব কুড়ি কেটে দিলাম। যেহেতু প্রতিনিয়ত আমরা জল স্প্রে করছি, সেই কারণে একটা ফাঙ্গিসাইড মেনটেন করা কিন্তু ভীষণ আবশ্যক।
কারণ ছোটো গাছে ফাঙ্গাল প্রবলেম হবে, সেটাই স্বাভাবিক। দেখুন আমার এই ছোটো গাছগুলিতে কি সুন্দর ব্যাসল বেরোচ্ছে। এগুলি সব রুট ট্রিটমেন্টের ফল। যেহেতু দীর্ঘদিন বলতে 1 মাস আমি কন্টিনিউ রুট ট্রিটমেন্টের মধ্যে রেখেছি, 1 মাস বাদে এটা আমার জুমেলিয়া ভ্যারাইটি, এর থেকে কিন্তু দুটি ব্যাসাল বেরোচ্ছে। আশা করছি বোঝাতে পারছি, দুটি ব্যাসাল বেরোচ্ছে। এবং এটিও আমার আরেকটি জুমেলিয়ার ভ্যারাইটি। একটা তো কেটে দিলাম, এখানে আরেকটি বার্ড এসছে, যেটা ভালো ব্রাঞ্চের বার্ড, মানে ব্যাসালের বার্ড। তো এটার ফুলটা একটু দেখে তারপরে কাটবো, কারণ ওই আরেকটা যে জুমেলিয়া সেটা তো আমি দেখেছি কীরকম হয়। এটা আলাদা আরেকটা গাছ, সেটাও আমি একটু দেখে তারপরে কেটে দেবো। বাট কাটার পর যখন গ্রোথ হয়, সেই গ্রোথটা কিন্তু ভীষণ চোখে লাগার মতন হয়। আমাদের উচিত একটু সহজাত বৈশিষ্ট্যে কিছু গাছ নির্বাচন করা। সে আমরা 2 আনি 4টে আনি যাই আনি, যেহেতু প্রথম করছি বা নতুন যারা আমরা করছি তাদের উচিত একটু সহজাত বৈশিষ্ট্যের কিছু গাছ, যেমন একটা নাম আমি বলি, অ্যাভেলেন্স গ্রুপের যে গাছ, সেটা কিন্তু ভীষণই সহজাত, খুব ভালো বৃদ্ধি হয়। তারপরে আছে সদাবাহার, এটাও ভীষণ ভালো বৃদ্ধি হয়। মিনিয়েচারের মধ্যে যেটা বলবো আমি, ফ্লেমবয়েন্ট, এটা ভীষণ একটা ভালো সহজাত গাছ। এটা আমার শিউনের প্রচুর প্রবলেম ছিল, সেই প্রবলেম ওভারকাম করে শিউন এখন গ্রোথ নিয়েছে, সেটা মারাত্মকভাবে এবং ভীষণভাবে চোখে লাগছে গ্রোথটি। এই দেখুন, এইখান থেকে গ্রোথটা স্টার্ট হয়েছে, এইখান থেকে একদম এই পর্যন্ত বেশ অনেকটা জায়গা জুড়ে গ্রোথ হয়েছে। ভেতরেও কুড়ি আছে, ওপর থেকে প্রায় 10-12টা কুড়ি গোনা যাচ্ছে, তবে ভেতরেরগুলো আরও আছে, হয়তো 20-25টা হবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওপরে এই ধরনের যে বার্ড আছে, এই ধরনের বার্ডগুলো প্রায় 12টা-13টার মতন গুনেছি। আর ভেতরে আরও গ্রোথ হচ্ছে, সেগুলোতেও বার্ড আসবে, সেগুলো গোনা সম্ভব না। এই ছিল আমার আজকের ছোট্ট টিপস, রুফ গার্ডেনের পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিও। তো কার কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি যেভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই, তো সেই কারণেই এত কথা বলা। তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। আমি নতুন বাগানি, চেষ্টা করছি নতুন কিছুভাবে আপডেট করার নিজেকে, এবং প্রত্যেকটি গাছের আপনাদের এঙ্গেজমেন্ট আমাকে আরও বেশি করে ভালো ভিডিও তৈরিতে সাহায্য করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।